আজকে আসছি এই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির কিল্লা বাউন্ডারির ভিতরে। আজকে আপনাদেরকে কোন জায়গায় থাকতো, কিভাবে থাকতো, কিভাবে জীবনযাপন করতো, তাদের জীবন তো বিলাসবহুল জীবন, তো আমাদের সাথে তো তাদের মিল হবে না। তারপরে একটু তাদেরকে একটু দেখতে আসছি এবং দেখতে আসছি। তো যদি তো আমার ক্যামেরাটা ভাই তেমন ভালো না, কিন্তু সে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকে, কিন্তু লড়তে পারে না। হুম, সেহেতু মোটা মানুষ তো সিঁড়ি বাইতে পারে না। মানে এখনো আসতে পারে নাই, আসতে আছে অবশ্যই, আস্তে আস্তে। পরে কি আমি ইতিমধ্যে কিন্তু অনেকটা উপরে চলে আসছি, এত উপরে মনে হয় জীবনে কখনো উঠি নাই। হ্যাঁ, দেখেন 365টা ধাপ বের হয়ে আমি চলে আসছি জমিদার বাড়ির উচ্চ সিঁড়িতে। এই যে আবার এখানে এই অসুন্দর অসুন্দর অসম্ভব সুন্দর, দেখেন ভাই কত সুন্দর। এই যে সবুজ শ্যামল ঘাস, দেখলেই তো মনটা ভরে যায়। হম, সেই রকমের অনেক সুন্দর। দেখেন ভাই, জমিদার জমিদারের যে বিলাসবহুল জীবন তা দেখলেই বোঝা যায়। তাদের এই পিলারে বসেই গাছের আম পাড়া যায়। হ্যাঁ, দেখেন ভাই, এইখানে বসবেন আর একটা আম টব্বর করে বাইরে খাবেন। সুন্দর। দেখি ভাই আরো চারপাশে কি আছে। এখানে হয়তো এখন এই জমিদাররা থাকে না, জমিদাররা যখন ছিল তখন এগুলো ছিল, তখন তারা এগুলো করছে হয়তো মানুষের কোন আক্রমণ থেকে বাঁচার জন্য, নয়তো এসব তো করে না, এজন্য মনে হয় করছে সম্ভবত। ভাই কি কি হয়, আপনার কি মনে হয়? যখন যুদ্ধ হইতো, যখন মানুষ আক্রমণ করতো, এই জন্য মনে হয় আক্রমণ থেকে বাঁচার জন্য এসব করছে জমিদাররা, তাই না? তাই হবে মনে হয়। এই দেখেন ভাই, এই দেখেন ভাই, ভিতরে থাকলে কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ওখানে লোক আছে কিনা। হয়তো এটাই মনে হয় তাদের পরিকল্পনা ছিল, যে ভিতরে মানুষ বাইরে থেকে দেখতে পাবে না, আর বাইরে থেকে ভিতর থেকে বাইরে সবকিছুই দেখা যায়। এই যে দেখেন, আমি কতটা উঁচুয় আছি, উঁচুর ভিতরে আছি, কিন্তু নিচের দিকে তাকা